চারদিকে ঘন অন্ধকার, কনকনে ঠান্ডা। মূসা আলাইহিসসালাম দূরে এক রহস্যময় আলোর ঝলকানি দেখতে পেলেন। কৌতূহলী হয়ে তিনি সেই আলোর দিকে এগিয়ে গেলেন। মূসা আলাইহিসসালাম এক অভাবনীয় দৃশ্যের সম্মুখীন হলেন। তিনি দেখলেন এক পবিত্র জ্যোতির্ময় আলোয় চারদিক আলোকিত হয়ে আছে। হঠাৎ এক স্বর্গীয় কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, হে মূসা, আমি আল্লাহ, তোমার প্রতিপালক। তুমি এখন পবিত্র ভূমি তুয়ায় দাঁড়িয়ে আছো। তোমার জুতা খুলে ফেলো। মূসা আলাইহিসসালাম বিস্মিত ও অভিভূত হয়ে পড়লেন। তিনি বুঝলেন এই কণ্ঠস্বর আর কেউ নন, স্বয়ং আল্লাহ। আল্লাহ মূসা আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং তাকে ফেরাউনের কাছে গিয়ে বনী ইসরাইলকে মুক্তির পথে আহ্বান জানাতে নির্দেশ দিলেন। মূসা আলাইহিসসালাম নিজের দুর্বলতার কথা উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ তার ভাই হারুন আলাইহিসসালামকে তার সঙ্গী হিসেবে মনোনীত করলেন। আল্লাহ মূসা আলাইহিসসালামকে দুটি অলৌকিক নিদর্শন দান করলেন। একটি হলো লাঠি, যা সাপে পরিণত হতে পারে, এবং একটি হলো উজ্জ্বল হাত, যা আলো বিকিরণ করতে পারে। এই নিদর্শনগুলো ফেরাউনের সামনে মূসা আলাইহিসসালাম এর নবুয়তের প্রমাণ হিসেবে কাজ করবে। এই অলৌকিক ঘটনার মাধ্যমে মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার বিরল সৌভাগ্য লাভ করেন এবং একজন নবী হিসেবে মনোনীত হন। সুবহানাল্লাহ।